আগের ক্লাসে গ্র্যাভিটি ফর্মে কি কি করেছিলাম মনে আছে? এই সিম্পল ফর্ম, মাল্টি স্টেপ ফর্ম আর হচ্ছে মাল্টি পেজ মাল্টি ফর্ম, সেকশন মাল্টি সেকশন ফর্ম আর মাল্টি স্টেপ ফর্ম। আচ্ছা, সিম্পল, মাল্টি সেকশন, মাল্টি স্টেপ, ওকে। আর ফর্মে কনসেপ্টটা বুঝেছিলাম, তারপরে মেসেজটা কোথায় যায়, ডেটাটা কোথায় যায়, এগুলো শিখেছিলাম না? তারপর কিভাবে রেসপন্স করতে হয়, কেউ যদি ফর্ম ফিল আপ করে, অথবা আমার কাছে কিভাবে আসবে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছি। তো আমাদের মোটামুটি মিড লেভেল ক্লিয়ার। আজকে আমরা কিছু অ্যাডভান্স টপিক দেখবো, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা দেখবো হচ্ছে, সবসময় যে আমাদের এলিমেন্টার থাকবে এটা কিন্তু কম্পালসারি না, তাই না? আমাদের হয়তো বা দেখা গেল অন্য একটা বিল্ডার, ফিউশন বিল্ডারের মধ্যে আমাদের গ্র্যাভিটি ফর্ম ইউজ করতে হতে পারে। আমি যদি গ্র্যাভিটি ফর্মে একটা গিগ খুলি, আমার তো ম্যান্ডেটরি না যে এলিমেন্টার থাকতে হবে। তখন আমাদের কি করতে, আমার তো স্টাইল করতে হবে ফর্মে। ফর্মে তখন আমি কিভাবে স্টাইল করব, সেটা নিয়ে আজকে একটু ফার্স্টে ট্রাই করি। ওকে, তাহলে আমাদের গ্র্যাভিটি ফর্ম কোথায়? গ্র্যাভিটি ফর্ম কি অন্য কোথাও ইনস্টল করেছিলাম নাকি? ভাইয়া গ্র্যাভিটি ফর্ম, আচ্ছা আজকে ক্লাস টু ওই ওয়ার্ডপ্রেস। ভাই আমরা কি এই গ্র্যাভিটিটা ক্লায়েন্টের সাইডে ইউজ করতে পারবো নাকি ওরা আমাকে কিনে দিবে? সেম কনসেপ্টটা সেমই। আপনি হচ্ছে বড় লোক আর গরিব ক্লায়েন্ট আছে, তো তো গরিব ক্লায়েন্ট যদি বলে যে আমার টাকা নাই, আপনি এটাই দিয়ে দিবেন আপডেট অফ করে। আর একটু পয়সাওয়ালা থাকলে তো কথাই নাই, মানে ক্লায়েন্ট কি মানে একদম সব অ্যাডমিন টোটাল সহ কিনে দিবে নাকি শুধুমাত্র সবই কিনে দিবে, সবই কিনে দিবে। ওর যা যা লাগবে ও তো কিনেই দিবে। আপনি হচ্ছে কাজ করে দিবেন, তাই না? সো আপনি সার্ভিসটা দিবেন, আপনি তো আসলে অ্যাসেটটা দিবেন না। অ্যাসেট দিলে আপনি আলাদা চার্জ করবেন, চাইলে আপনি যত দিয়ে কিনবেন তার চেয়ে বেশিও চার্জ করতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ বিজনেস। ওকে, গ্র্যাভিটি ফর্ম আমি খুঁজতে খুঁজতে মরে যাব। এই তো মেন গ্র্যাভিটি ফর্ম। আচ্ছা, মেন গ্র্যাভিটি ফর্ম লাগবে। আর হচ্ছে গ্র্যাভিটি ফর্ম যেহেতু আমরা আগে দেখেছি, আজকে সরাসরি হচ্ছে স্টাইল পার্টে চলে যাব। গ্র্যাভিটি ফর্মের এই যে 30টা অ্যাড অন আছে, এটার মধ্যে কোনটা কোনটা লাগে আমরা দেখি। আমাদের লাগবে হচ্ছে স্টাইল আর প্রো। দেখেন চোখে পড়ে কিনা। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, ফর গ্র্যাভিটি গ্র্যাভিটি আসলে অনেক অ্যাড অন, এলিমেন্টের মতো এর অনেক অ্যাড অন। গ্র্যাভিটি ফর এসএমএস প্রো, আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কারো কথা বলা দরকার হলে আনমিউট করে বলতে পারবেন। টেক্স থেকে
আচ্ছা এখানে আছে যতদূর সম্ভব। আচ্ছা, কি নাই আমার কাছে নাকি? অ্যারন লিংকটা দেবো। আচ্ছা কোড ক্যাননে দেখেছেন? কোড ক্যানন গ্র্যাভিটি ফর্ম স্টাইলার প্রো। ভাইয়া নিচে দেখেন, রকেট সায়েন্সের মধ্যে আছে মনে হয় ভাই, ভাইয়া রকেট নিচে, জিনিয়াসের হ্যাঁ মধ্যে। এই তো স্টাইল প্রো। এটা ও আচ্ছা, এই যে স্টাইলার প্রো। আচ্ছা চোখেই তো পড়ে না। আচ্ছা এটা ইনস্টল করব, ঠিক আছে। সে গ্র্যাভিটি স্টাইলার প্রো, মেবি এটাকে ভাঙতে হবে। এটার ভিতরে একটা প্লাগইন আছে, ওইটা মেবি জিপ দেখি। হ্যাঁ এই যে এটার ভিতরে একটা জিপ আছে, এইটা হচ্ছে মেইন জিপটা। এটা ফেল হয়ে যাবে। আচ্ছা আমরা গ্র্যাভিটিটা অ্যাক্টিভ করে নেই। ওকে তাহলে ফার্স্টে হচ্ছে কি করব আমরা, এখানে ফর্মস নামে চলে আসছে, একটা ফর্ম বানাই নতুন, অ্যাড ফর্ম। লাইসেন্স কি বলবো, জাস্ট ফাঁকা রাখি, কি করবো নেক্সট চলে যাব। তারপর কি ব্যাকগ্রাউন্ড আপডেট এনেবল টার্ন অফ করে আন্ডারস্টুড দিয়ে নেক্সট। আচ্ছা কারেন্সি সিলেক্ট করতে বলবো, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট নেক্সট। এখন ক্রিয়েট এ ফর্ম, আর এখান থেকে আচ্ছা ফর্মের এখন নাম দিতে হবে। তারপর স্টাইল ফর্ম দিলাম আমরা একটা। হ্যালো ভাইয়া, আগে জি জি। যেগুলো করাইছেন ওগুলো কি শেষ? ওগুলো পার্ট কি শেষ? হ্যাঁ যেমন মাল্টি স্টেপ বা মাল্টি পেজ, মাল্টি সেকশন। হ্যাঁ ওগুলো তো শেষ। আমি আর একটা বিষয় জানার ছিল আর কি। জি জি। আমি কি একটু স্ক্রিনটা শেয়ার দিব? হুম, শেষে দেন, কাজ শেষ হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। Okay. শেষ বলতে আমি একটু ফ্লোটা আপনাদের দেখাই দিছি পুরো, বাকি তো প্র্যাকটিসে অনেক কিছু বেরোবে, ঠিক আছে, এটা তো অনেক আছে। আচ্ছা এরপর দেখা যাক। তাহলে আমরা হচ্ছে ফর্মে চলে আসলাম, একটু রিলোড দেই, স্টাইলার পর ইনস্টল করলাম তো এটা দেখি এখানে চলে আসুক। আচ্ছা রিলোড দিয়েছি, এখন কি করব, ফার্স্টে ধরেন একটু যে কোনো একটা ফর্ম নেই। আহ, কি নেব, ধরেন ফার্স্টে এখান থেকে নেম নেই, ফর্ম যেরকম হয়, তারপরে হচ্ছে ইমেলটা নেই, নেম নিলাম, ইমেল নিলাম, তারপরে কি করবো, একটা ফোন নাম্বার নিতে পারি, এখান থেকে ড্রপ ডাউন নিতে পারি। এই তো মোটামুটি নিলাম, নেওয়ার পরে আমি যদি একটু আপডেট করি, ফার্স্টে দেখেন আমি যদি এখানে চলে আসি,
স্টাইল এই তো গ্র্যাভিটি স্টাইলার প্রো। আর গ্র্যাভিটি স্টাইলার প্রো ইনস্টল করার পরে কি করতে হবে, ইনস্টল স্টাইলার প্রো, গ্র্যাভিটি ফর্ম থেকে মেইন সেটিং ডিফল্ট থিম চুজ করতে হবে। দেখেন, আর গ্র্যাভিটি ফর্ম থেকে সেটিং এ যাইতে হবে, সেটিং সেটিং থেকে কি করতে হবে, মেইন সেটিং থেকে ডিফল্ট থিম চুজ করতে হবে। এই তো এখানে স্টাইলার প্রো পেলাম, সেটিং থেকে স্টাইলার প্রোতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ফার্স্টে আমাদেরকে কি চুজ করতে হবে, ডিফল্ট থিমটা চুজ করতে হবে হচ্ছে ক্লাসি। তো ডিফল্ট থিমটা আমরা আসলে দেখি ক্লাসি, এই যে ক্লাসি, ঠিক আছে। ক্লাসি থিমটা দিলাম, দেওয়ার পরে কি করব, হচ্ছে ইউনিভার্সাল সেটিংটা হচ্ছে চুজ দ্যাট থিম ক্লাসি, ওকে, কাস্টম সিএসএস অন, আর হচ্ছে কাস্টমাইজেশনটা ঠিক দিয়ে দিব। নিচের দিকে যাই আমরা, কাস্টম সিএসএস কোথায় আছে, এই তো এটাকে এনাবল করব, আর এটাকে কি করতে হবে, কাস্টমাইজেশনটাকে টিক দিয়ে দিব, ঠিক আছে। এখন হচ্ছে সবগুলো সেটিং আপডেট করে দিব। আচ্ছা, তাহলে আপডেট দিয়ে দিলাম। এরপর ক্রিয়েট এ ফর্ম, গো টু সেটিং, স্টাইলার প্রো, চুজ সেম থিম, ক্রিয়েট এ ফর্ম যাইতে হবে। আচ্ছা, আমরা একটা ফর্ম অলরেডি বানাইছি, ওইটা থেকে সেটিং এ যাইতে হবে। এই যে সেটিং, আমরা একটা ফর্ম বানাইছি, সেটিং থেকে এই যে স্টাইলার প্রো পেয়েছি, নতুন একটা ফিল্ড অ্যাড হয়েছে। যাওয়ার পরে এখান থেকে কি করতে হবে, সেম ক্লাসিক থিমটা এখান থেকে দিয়ে আমি জাস্ট কি করব, আপডেট করব। শীট দেখে করলে হবে কি, আমার নেক্সট টাইম কখনো ভুলে যাবে না, কারণ এখন হয়তো বা করবো, প্র্যাকটিস করার পরে হবে কি একসময় আমি ভুলে যাব। কিন্তু শীটটা দেখে যদি আমি প্ল্যান করি, কারণ অনেক কিছু তো এই জন্য এটা শীট বানানো হয়েছে, তো শীটটা আপনার কাছে রাখবেন সব সময়। আচ্ছা, তাহলে ফর্মটা বানানো হয়ে গেল, আমরা ফর্মটা আসলে ইউজ করি একটা পেজের মধ্যে। হ্যাঁ, এখানে যদি দুইটা জায়গায় সেম থিং চুজ না করতাম তাহলে একটু ইস্যু হইতো। হ্যাঁ হ্যাঁ মানে এখানে আমি দুইটা জায়গায় একই থিং ইউজ করলাম আর কি। হ্যাঁ, মানে মেইন সেটিং থেকেও দিলাম আমি হচ্ছে ক্লাসিক, এটা আবার হচ্ছে এখান থেকেও এটা দিলাম। এখান থেকে কিছু না দিলেও মেইন সেটিং এরটাই পাইতো, ওটা একটা গ্লোবাল সেটিং, মানে কিছু না আচ্ছা দিলে আচ্ছা। কি পাবে। আর এটা হচ্ছে আমি নির্দিষ্ট করে দিলাম, এরপর আমি তো চেঞ্জ করতে পারবো। ফার্স্টটা হচ্ছে একবার বেসিকটাই দেখি, এরপরে চেঞ্জ কিভাবে করবো সেটাও দেখবো, ঠিক আছে। মেইন যে গ্লোবালটা করলাম, এটার মানে হচ্ছে যে কোনো কিছু যদি না দেয় তাহলে কোন স্টাইলটা পাবে, তাহলে অটোমেটিকলি ওই যে ক্লাসিক স্টাইলটা পেয়ে যাবে, তখন আর কিছু করতে হবে না। ওকে, টায়ার্ড হলে ক্লাস থেকে লিভ নেন, সমস্যা নাই, ক্লাস ভিডিও আপলোড দিলে পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যাসাইনমেন্টটা করেন ঠিক মতো। ওকে, তার হচ্ছে ফর্ম, গ্র্যাভিটি ফর্মে হচ্ছে টেমপ্লেট কি করব, ফুল উইথ দিয়ে দিলাম, আর হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এডিট উইথ এলিমেন্টর দিয়ে করতে পারি, আপনারা চাইলে হচ্ছে ফর্মের কোড বসেও সাইডের মধ্যে চেক করতে পারেন। আমি এলিমেন্টর দিয়ে বসাই দেখি কি অবস্থা। অথবা চাইলে যে ক্লাসিক এডিটর দিয়ে যেভাবে, ওটা তো দেখাই দিছি অলরেডি আগের ক্লাসে, ওটাও করতে পারেন চাইলে। তাহলে হচ্ছে এখানে পাইলো, পাওয়ার পরে আমি কি করব, প্লাস দিয়ে এখান থেকে গ্র্যাভিটি ফর্ম, ঠিক আছে, এখান থেকে আমি গ্র্যাভিটি ফর্ম ধরাই দিলাম, স্টাইলার ফর্ম, ঠিক আছে। এটা কিন্তু স্টাইলার ফর্ম গ্র্যাভিটি প্রো লাগবে না, আমি কিন্তু আবার বলে দিচ্ছি। আর বলে নিন যে পাওয়ার প্যাক তো আবার লাগলোই, পাওয়ার প্যাক ছাড়াও করা যাবে, যে কিভাবে, এই যে আচ্ছা ওইটা দিয়েই করি, আর কনফিউশন ক্রিয়েট হবে। ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিই।
হ্যাঁ, ক্লাসিক এডিটর চলে আসছে, এই যেখানে ফর্মে একটা সাইন চলে আসবে যেটা গ্র্যাভিটি ফর্ম ইনস্টল করা আছে। গ্র্যাভিটি ফর্ম ইনস্টল করলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এইখানে ফর্মের একটা অপশন আসে, একটা হচ্ছে ক্লাসিক এডিটরের মধ্যে ফর্মের একটা অপশন আছে। অলরেডি এলিমেন্টর করেছি তো এই জন্য এটা দেখাচ্ছে। নিউ পেজ নেই, আচ্ছা সুইচ টু এখানে দেওয়ার অপশন আছে দেখি, ক্লাসিক এডিটর থেকেও দেওয়া যায়, যে সুইচ টু ওয়ার্ডপ্রেস এডিটরে চলে যাব, কন্টিনিউ, এই যে অ্যাড ফর্ম, অ্যাড ফর্ম অপশন চলে আসছে। এখান থেকে ফর্ম কোনটা, আমরা একটা ফর্মই বানাইছি স্টাইল ফর্ম, এটাকে ইনসার্ট করলাম, এই যে ফর্মটা ইনসার্ট হয়ে গেল। এটাকে কি করব, আপডেট করব। আপডেট করার পরে এই লিংকের মধ্যে আমরা আমাদের ফর্মটা দেখতে পাবো, আসুন দেখি। এই হচ্ছে আমাদের ফর্মটা, দেখেন এই যে থিমটা এরকম, এই যে ওভার করলে যে স্টাইল হচ্ছে, মোটামুটি বোঝা যাচ্ছে এই যে স্টাইলটা ক্লাসিক একটা স্টাইল পাচ্ছে, তাই না? এই যে চুজ করতে পারতেছি, লিখতে গেলে একটা স্টাইল দিচ্ছে, বাটনে গেলে একটা স্টাইল দিচ্ছে, মোটামুটি স্টাইলিশ একটা স্টাইল দিচ্ছে। স্টাইলটা কিভাবে চেঞ্জ করব, জাস্ট ওই যে ফর্মের মধ্যে করব সেই ফর্মটাই, যে এখান থেকে ফর্ম, আবার দেখাই, ফর্মের মধ্যে যাব, ফার্স্টে ফর্মের মধ্যে যাওয়ার পরে যেখানে সেটিং আছে, তাই না, এই যে সেটিং থেকে স্টাইলের উপর সরাসরি যেতে পারে, অথবা সেটিং এ ক্লিক করে স্টাইলের উপর দিতে পারে। তো এখান থেকে সরাসরি যদি যাই, দেখেন যাওয়ার পরে স্টাইলের উপর আসার পরে যেখান থেকে জাস্ট থিমের সবগুলা থিম আপনি চেঞ্জ করে করে দেখবেন। ধরেন আমি দ্বিতীয় থিমটা দিচ্ছি, জাস্ট আপডেট করবেন এইভাবে। এখন আসলে আমরা দেখি রিলোড করে, এই যে একটা স্টাইল চলে আসছে না, সুন্দর, ঠিক আছে। মোটামুটি ভালো ভালো স্টাইল আছে, কোনোটা না কোনোটা পছন্দ হয়েই যাবে, সবগুলো প্রফেশনাল মানের স্টাইল। দুইটা গেল, এরপর হচ্ছে ফ্ল্যাগটা দিবেন, এরকম যে কোনো স্টাইল আপনি যে কোনো ফর্মের মধ্যে আলাদা আলাদা দিতে পারেন কাস্টম ভাবে। আর যদি কাস্টম ভাবে না দিয়ে সবগুলো একরকম রাখতে চান, জাস্ট গ্লোবালের মধ্যে গিয়ে ওই যে প্রথমে যেটা দেখাইলাম, এই যে স্টাইলের পথে ঢুকবেন, গ্লোবাল থেকে যে কোনো একটা থিম চুজ করে দিবেন, কোনো কিছু দিতে হবে না, অটোমেটিকলি ওই থিমের স্টাইলটা সবার মধ্যে পাবে। এই যে আরেকটা স্টাইল পেলো, স্টাইলের পর তাহলে বুঝছি, আমি আর এত পেঁচাইলাম না বিষয়টা নিয়ে, একবার সিম্পল করে দেখাই দিলাম। কোন প্লাগইন কোন থিম কিচ্ছু লাগবে না, জাস্ট এখান থেকে যে যা চুজ করবেন একটা ফর্মের স্টাইলার প্রতে গিয়ে সে বাস ওইটাই পাবে। এই যে পেপারটা দেন, সবগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন। তো অনেক সময় আছে এলিমেন্টও নাই থাকতে পারে সাইডে, পুরো সাইডটা কাস্টম হতে পারে বা অন্য একটা বিল্ডার দিয়ে হতে পারে। এই যে দেখেন স্টাইলার ফর্ম চলে আসছে না, এই যে এখানে নাম থাকবে, কাগজের মতো থাকবে, এরকম নাম দেওয়া যাবে, এই যে এরকম, ঠিক আছে। স্টাইলার পুরো ক্লিয়ার, কমেন্ট দেখতে চাচ্ছি 30টা। গ্র্যাভিটি ফর্মটা হচ্ছে কন্ডিশনাল কাজের জন্য বেটার, স্টাইলিশ ফর্মের জন্য আপনি এসেনশিয়াল, দুইটাই ভালো, যেটা যখন যে জায়গায় লাগে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে ক্লিয়ার সবার। আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা আশিক অনেক ভাই পিছিয়ে পড়ছিল, সেও কমেন্ট করে ফেলেছে। তাহলে স্টাইলের পর গেল, যাওয়ার পরে আমরা নেক্সট কি দেখবো আর, আচ্ছা পেপাল অ্যাড অন দিয়ে হচ্ছে ক্যালকুলেশনটা দেখবো, ঠিক আছে। আসলে পেপাল, গ্র্যাভিটি পেপাল এটা ইনস্টল করে ফেলি, এটাও একটা অ্যাড অন। কোথা থেকে ইনস্টল করব, অ্যাড নিউ, ভাই রকেট ভাইয়া ডিএস এর মতো আছে। ভাইয়া আমাদের হ্যালো জি জি হ্যালো ভাই বলেন। ভাইয়া আমাদের ওই যে গ্র্যাভিটি ফর্ম এবং এইসব অ্যাডন গুলোর লিস্ট, ওই লিঙ্কটা যদি দিয়ে দিতেন একেবারে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, ওটা তো দিয়ে দিব। আচ্ছা আর কন্টেন্ট রিলেটেড যে কোনো কিছু হলে আপনি সিএম কে বললে সিএম কে আমি খুব দ্রুত রেসপন্স করি, ঠিক আছে। কন্টেন্ট রিলেটেড যে কোনো কিছু জাস্ট সিএম কে বলবেন সরাসরি, সিএম কে অলমোস্ট অনেক কিছু দেওয়াই আছে অ্যাক্সেস। আচ্ছা এই যে পেপাল, ঠিক আছে জাস্ট, আচ্ছা এটা আবার ভাঙা লাগতো কিনা দেখি, ভাঙতে হবে না, এর মধ্যে আলাদা উল্টা পাল্টা আছে। ভেতরে আরেকটা আছে। জি ভাই। সবগুলা সেম নাম দিয়ে স্টার্ট তো, এই জন্য কনফিউশন লাগে।
তাদের চোখে পড়ে? সবগুলাই জি দিয়ে শুরু, সার্চ করে বের করাটাও কষ্টসাধ্য। ভাই আচ্ছা, ফর্মের পরের অক্ষরটা দেখতে হবে, এফ আর এম এর পরে ভাই যে এস আছে তো, ওটা পরেটা দেখলে পাওয়া যাবে। পেপালের পি না, আচ্ছা এফ, এফ দিয়েই তো শেষ, পি নাই। ফর্মের আচ্ছা পরে ভাই, ফর্ম, আচ্ছা ঠিক আছে, ওকে ফর্ম এস, জি ভাই, ফর্ম এ দিয়ে শুরু, ওকে। এটাও এ, সি, এইচ, পি এখানে হবে, পে। আচ্ছা পেপাল, এই যে, জি আচ্ছা পে ভেঙে গেছে এই জন্যই তো, যাই হোক। এটা মনে হয় তাহলে একটাই ভাই, একটা ছিল ভাঙা লাগতো আর কি। আচ্ছা আচ্ছা অ্যাক্টিভ করে নেই। এখানে অ্যাক্টিভ করার পর কি করতে হবে, ইনস্টল হচ্ছে গ্র্যাভিটি পেপাল। তারপরে কি করব, সেটিং থেকে পেপাল, পেপালের পরে আই এগ্রিতে ক্লিক করে টিক দিয়ে দিব, সেভ করব। আসেন করি। ফর্মের থেকে পেপাল খুঁজি, এই যে পেপাল পাইলাম। এটা কি করবো, আই আন্ডারস্টুড দিয়ে সেভ করার অপশন পাবো অবশ্যই। আচ্ছা আই আন্ডারস্টুড অলরেডি হয়ে গেছে। ওয়ার্নিং, ইউ মে বি লঙ্গার এবল টু অ্যাকসেপ্ট পেপাল আফটার জুন। আচ্ছা, যে বাংলাদেশ থেকে সাপোর্ট না, এটা মেবি এটা অর্নিং হতে পারে, আই এম নট শিওর। যা ক্লায়েন্টের কাজ করার সময় প্রবলেম হবে না আশা করি। ওকে, যাই হোক। এরপরে হচ্ছে কি করব, ক্রিয়েট ফর্ম, সেটিং, পেপাল, ক্রিয়েট ওয়ান। ক্রিয়েট ফর্ম থেকে সেটিং এ যাব, পেপাল, ক্রিয়েট ওয়ান। ঠিক আছে, একটা ফর্ম বানাবো। ফর্ম কোথায়, আমাদের ফর্ম গুলো দেখি, এই যে এটা। তো এখান থেকে সেটিং থেকে পেপাল পাবো, পেপাল পেলাম। হ্যাঁ, পেপালের মধ্যে গিয়ে কি করতে হবে, ক্রিয়েট ওয়ান থেকে অ্যাড মেইল করতে হবে। ঠিক আছে, ওকে। এখান থেকে একটা ক্রিয়েট ওয়ান করব পেপালের জন্য। এখান থেকে ক্রিয়েট করতে হবে, পেপাল ফিড ওয়ান নাম থাক। এখান থেকে কি করতে হবে, আমার পেপাল দিতে হবে। ধরেন যে ক্লায়েন্টের পেপালটা এখানে দিবেন, ঠিক আছে। জাস্ট আমাদের তো পেপাল এখানে অ্যালাউড না, সো জাস্ট দেখাই দিচ্ছি বিষয়টা। আচ্ছা, তারপর কি করব, পেপাল অ্যাকাউন্ট দিয়ে দিলাম এক্সাম্পল এটা। তারপর হচ্ছে এখান থেকে প্রোডাক্টস দিব, আর হচ্ছে এডিট ফর্ম দিব। এখান থেকে হচ্ছে প্রোডাক্টস এন্ড সার্ভিস করে দিব। করার পরে পেপালে কি শুধু ক্লায়েন্টের ইমেলটা দিলেই হবে না অন্য কিছু ইনফরমেশন দেওয়া জাস্ট লাগবে? ইমেল, পেপালটা জাস্ট ইমেল হয়, ক্লায়েন্ট আমাকে ইমেল দিয়ে দিবে। ইমেল দিয়ে দিবে, রাইট। ওকে, তাহলে হচ্ছে এরপর কি করতে হবে, নেম, মাল্টিপল নেম অফ প্রোডাক্ট করতে হবে, ড্রপ ডাউন। আচ্ছা, আপনাদের ফর্মটা দেখাচ্ছে এখন, ফর্ম কিভাবে এডিট করবো, ঠিক আছে। এটা করার পর জাস্ট আপডেট করে দিব। ঠিক আছে, আমাদের তাহলে কি করলাম, পেপাল অ্যাড করা হয়ে গেল। করার পর আমরা আবার এই যে ফর্মে চলে যাব, ঠিক আছে, ফর্মের এডিট অপশনে চলে যাব। মানে এই ফর্মের মধ্যে আমরা পেপাল একটা অ্যাড করে ফেললাম, ঠিক আছে। ফর্মের মধ্যে প্রত্যেকটা ফর্ম, যে ফর্ম বানাবো সেই ফর্মে পেপালে যাব, পেপালে গিয়ে আমার একটা পেপালের জিমেল দিয়ে মানে ওটাকে কি করতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে নাম নাম দিলাম, নাম দেওয়ার পর হচ্ছে ধরেন এগুলো কেটে দিয়ে আমরা নতুন করে জিনিস দেবো, এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, নাম আর ইমেল দিল ধরেন। এরপর হচ্ছে প্রোডাক্ট কিনতে পারবে। আসলে দেখেন, আমরা একটা তাহলে এখান থেকে প্রোডাক্ট দেখি। এই যে প্রাইসিং ফিল্ড আছে না, এখান থেকে প্রোডাক্ট নেব। তো একটা প্রোডাক্ট নিলাম, এটা আছে প্রোডাক্ট। প্রোডাক্ট নেওয়ার পরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর প্রোডাক্টের নেম, ধরেন প্রোডাক্টের নেম কি হতে পারে, ব্যাট। ব্যাট কিনবে ধরেন, এটা কি সিঙ্গেল প্রোডাক্ট, হ্যাঁ সিঙ্গেল প্রোডাক্ট। ব্যাটটা কত হবে, ধরেন হচ্ছে $100। $100 একটা ব্যাট কিনতে পারবে। এটা অবশ্যই রিকোয়ার্ড হবে, তাই না, একটা ব্যাট কিনবে যেহেতু। একটা ব্যাট হবে কত টাকা হবে, $100 হবে, তাই না। হওয়ার পরে তাহলে এখান থেকে করলাম, এটা একটু আপডেট করি। করার পর আমাদের ফর্মটা একটু দেখি।
এখানে গেছে ব্যাট হচ্ছে $100 করে, এখান থেকে কোয়ান্টিটি দিব, ঠিক আছে? কারণ আমি যদি দুইটা দিয়ে সাবমিট করি তাহলে আমাকে কি দেখাবে, কত হবে আমার, তাহলে $200 অটোমেটিক্যালি এখান থেকে কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমরা যদি এখান থেকে সাবমিটে ক্লিক করি, দুইটা দেওয়ার পরে আমাদের তো পেপ্যালে যেখান থেকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, এই যে $200 দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এখান থেকে কি করতে হবে, যে পেমেন্ট করবে তার ইমেল দিতে হবে, নেক্সট দিতে হবে, তার পাসওয়ার্ড দেবে, নেক্সট দিতে হবে। $200 কেটে নিয়ে আমার কোন পেপ্যালে যাবে বলেন তো, কোথায় যাবে পেমেন্টটা? ভাই যে মেইলটা দিছি ওই মেইলের আন্ডারে যে প্রোডাক্ট আছে। রাইট। এত প্লাগইন এত কিছু কাজ কত দিনে শিখবেন এমন না বিষয়টা। ফেসবুক অনেক বড় জিনিস, কিন্তু ফেসবুকের তো এখন সবকিছু কোনা কানা, কোথায় রিয়াকশন দিতে হবে, কোথায় হাহা দিতে হবে, কাকে লাভ দিতে হবে, সবই তো বুঝেন। এরকম কাজ করতে করতে ওইটার প্রতি আপনি সবাই গ্র্যাভিটি নিয়ে খুব সিরিয়াস কাজ করবে এমন না। আপনি তো মাঝে মধ্যে কাজ করবেন, যে খুব সিরিয়াস কাজ করবে সে সবকিছুই জানবে, ঠিক আছে? কারো কারো ক্যারিয়ারই হয়তো বা গ্র্যাভিটি নিয়ে গড়ে উঠবে, ঠিক আছে? বিষয়টা এরকম। তো টেনশন নেওয়ার কিছু নাই, আবার একটু টেনশন নেওয়ার বিষয় আছে, যে শিখতে হবে, ঠিক আছে? প্যারা নাই, চিল। সবাই আছে একসাথে, আমি আছি, আপনারা আছেন, কাজ করতে করতে শেখা হয়ে যাবে। তো এখান থেকে তাহলে আমরা মোটামুটি সিঙ্গেল প্রোডাক্টের বিষয়টা বুঝলাম। জাস্ট কি করতে হবে, সিঙ্গেল প্রোডাক্ট সিলেক্ট করে প্রোডাক্টের নাম দিতে হবে, নাম দিয়ে কি করতে হবে, এটাকে রিকোয়েস্ট করে যত দিয়ে দিব কোয়ান্টিটি সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, ওই ফিল আপটা আমি করতে পারবো। তাহলে এটা বুঝলাম। আর এটা পারফেক্টলি কাজ করতেছে, এখানে $200 দেখাচ্ছে, তার মানে আমাদের কাজটা পারফেক্টলি হয়েছে। আচ্ছা, এটার স্টাইলটা একটু চেঞ্জ করে দেই, স্টাইলটা একটু কেমন কেমন লাগতেছে আমার কাছে, ক্লাসিকটাই দিয়ে দেই, ওদের ক্লাসিকটা বেস্ট। ওকে, তাহলে হচ্ছে ফর্ম সেটিং এ চলে যাই, এডিট, আবার চলে আসলাম। চলে আসার পর তাহলে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট তাহলে বুঝলাম, তাই না? প্রোডাক্ট এর জন্য, ভ্যারিয়েবল প্রোডাক্টের জন্য সবই আসতেছে, সমস্যা নেই। ওকে, তাহলে সিঙ্গেল প্রোডাক্ট এখানেই দেখাই নাকি না আবার নতুন করে ফর্ম বানাবো তারপর দেখাবো? কি বলেন, শর্ট এখানেই টাইমের দেখেন, মধ্যে দেখাই? সমস্যা নেই। বুঝবেন আপনারা আশা করি। না বুঝলে বারবার ভিডিও দেখে নেবেন, সমস্যা নেই। কেটে জাস্ট মনে রাখবেন কোথা থেকে শুরু হয়, এটা স্মার্ট এনাফ, বুঝবেন আশা করি। বারবার ফর্ম নিতে গিয়ে অনেক সময় লেগে যাবে। ওকে, আবার সেটিং করতে হবে, আবার পেপাল দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সিঙ্গেল প্রোডাক্টের পর যদি আমি, আচ্ছা এটা সিঙ্গেল প্রোডাক্ট চলে গেল, এখন এটা ধরেন গেল। এখন আমি যদি আবার আরেকটা প্রোডাক্ট নেই, এইভাবে প্রোডাক্ট, ঠিক আছে? এখন জাস্ট ক্লিক করলাম, প্রোডাক্টের নাম দিতে পারবো, এই যে সিঙ্গেল প্রোডাক্ট না, এখান থেকে ড্রপ ডাউন দিতে পারেন, রেডিও বাটন দিতে পারেন, তারপরে হিডেন দিতে পারেন, ক্যালকুলেটর, অনেক কিছু দিতে পারবেন, ঠিক আছে? ডিফাইন প্রাইস, আমি যদি ড্রপ ডাউন দেই, দেখেন ড্রপ ডাউন দিলে কি হবে, এই যে এরকম ফার্স্ট চয়েস ধরেন হচ্ছে ব্যাট, ব্যাট কত ডলার, $100। আচ্ছা, আমাদের এই ফিল্ডটা তো লাগতেছে না, তাই না? সিঙ্গেল ফিল্ডটা, এটা কেটে দেই। ওকে, তাহলে ব্যাট গেল, ব্যাট ধরেন হচ্ছে কত ডলার, $8 বল ধরেন। থার্ড চয়েস কি ধরেন হচ্ছে যে কোনো একটা কিছু, গ্লাস, গ্লাস টাইপ কিছু একটা ধরেন, এটা দিলাম হচ্ছে $6। ঠিক আছে, জাস্ট কিছু একটা, মানে এরকম আরো অ্যাড করার জন্য যে প্লাস দিতে হবে, এই যেখানে জাস্ট প্লাস দিলে এখানে অ্যাড হবে, এটার মধ্যে প্লাস দিলে এটার নিচে অ্যাড হবে, মানে যেটার মধ্যে প্লাস দিবেন সেটার নিচে অ্যাড হবে, কাটার জন্য মাইনাসে ক্লিক করতে হবে, জাস্ট এইভাবে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এইখানে প্রাইসটা দেখাচ্ছে, তাই না? এখান থেকে আপডেট করে দেই, আপডেট হয়ে গেল না? এখন এখানে গিয়ে জাস্ট এটাকে কি করবেন, আপডেট করেন। করার পরে দেখেন এখানে নাম দেওয়ার অপশন দিচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল দেওয়ার অপশন দিচ্ছে। এখান থেকে কি করব, ব্যাট বল গ্লাভস যেখানে ইউজ করবো, যেমন ধরুন ব্যাট, বা এখান থেকে যদি আমি গ্লাস দেই, গ্লাস দিয়ে সাবমিট করি, দেখেন আমাকে পেপালে নিয়ে যাবে এবং আমাকে এটার পেমেন্টটা দেখাবে, এই যে $6। পারফেক্ট। প্রাইসটা তো দেখাচ্ছে না, হ্যাঁ এগুলো আসবে, আস্তে আস্তেই আসবে।
ভ্যারিয়েবল তো কমার্সে করবেন, এখানেও দেখাবো, সমস্যা নেই, কিন্তু ভ্যারিয়েবল নিয়ে সিরিয়াস কাজ করবেন কমার্সে। এটা গেল, তাই না? প্রাইস দেখাচ্ছে না, এই যেখানে দেখেন শো ভ্যালু আছে না, ও আপনাকে কি করবে, একটা করে ফিল্ড দিবে ভ্যালু অ্যাড করার। এখান থেকে আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন, ধরেন ব্যাট দেন 100, দিয়ে এটা আপডেট করেন। এই দেখেন এখান থেকে ব্যাট যদি 100 দেই, আমাকে ভ্যালু দেখানোর কথা। আচ্ছা, এটা রিলোড করি। ব্যাট 100 এর ভ্যালু দেখানোর কথা। সো এটা আপডেট। এখান থেকে যদি প্রিভিউ দেখি, এখানে একটা ভ্যালু দেখানোর কথা, দেখাচ্ছে না। আচ্ছা, এটা একটা টেকনিক আছে, লেবেলের মধ্যে তো ব্র্যাকেট দিয়ে ভ্যালুটা দিয়ে দিলেই হয়। এইখানে দিয়ে দেওয়া যাবে। এটা একটা হ্যাক্স, আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এখান থেকে $100 এরকম, জাস্ট প্রত্যেকটার পাশে এরকম ব্র্যাকেট দিয়ে 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 দিতে পারে, সেম জিনিসই কাজ করবে। 8 দিয়ে দিবেন, 6 দিয়ে দিবেন, আপডেট করেন। তাহলে যখন আমাদের কাস্টমার কি করবে, ফিল আপ করবে, এই যে পাশে দেখাচ্ছে না, এই যে কোনটা কত ডলার, এটা দিবে। এখন দেখি কাজ করতেছে কিনা। $8 দেখানোর কথা পেপালে, এখন পেপালের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে পেপালের ওয়েবসাইটে নিয়ে গেছে এবং ওয়েবসাইট আমাকে সাকসেসফুলি $8 দেখাচ্ছে। তাহলে সুন্দর মতো এটা হইলো। এই প্রোডাক্টটাও বুঝলাম। এখন দেখি আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রোডাক্ট দিব, প্রোডাক্টের পাশে হচ্ছে কোয়ান্টিটি দিব। দেখি তো অপশন দিই, প্রোডাক্টের তো অপশন দিতে হবে। প্রোডাক্ট কোয়ান্টিটি, $100। প্রোডাক্টের নেম হচ্ছে ধরেন এই তো ব্যাট। আচ্ছা, এটা তো রিকোয়ার্ড দেওয়ার দরকার নেই। আমাদের কি করবো এখন, কোয়ান্টিটি দিব। কোয়ান্টিটি এটার বরাবর নিচে হবে। এটা কার কোয়ান্টিটি হবে, ব্যাটের কোয়ান্টিটি হবে। শুধু ব্যাটই তো আমরা নিছি, তাই না? ব্যাটের কোয়ান্টিটি হবে। ফরম্যাটটা এরকম, কোয়ান্টিটি এরকম। তাহলে এটা হইলো, আবার ধরেন বলের ক্ষেত্রে নিব, আবার প্রোডাক্ট নিব আরেকটা, এটার নিচে এটা কি দেব, বল। প্রাইসটা কত হবে, $8। বুঝতেছি নাকি কঠিন লাগতেছে? সিম্পল জিনিস, এই যে এটা করলেই ক্লিয়ার হবে। দাঁড়ান, এটার পরে এটার নিচে নিচ বরাবর কোয়ান্টিটি দেব, যেখানে ইচ্ছে দিতে পারি। নিচে দিব হচ্ছে বোঝার জন্য। এটা গিয়ে অন্য জায়গায় নিয়েও যদি শুধু ধরাই দেই কিসের কোয়ান্টিটি, এটা এই যেখান থেকে কি ধরাই দিবেন, এটা তো বলের কোয়ান্টিটি। ঠিক আছে, বাকি সব সেমই আছে, জাস্ট রিকোয়ার্ড করে দিবেন। আপডেট করেন, দেখেন এটা কি কাজ করে। জাস্ট হচ্ছে একটা লজিক আর একটা নিয়ে কাজ করে, এই আর কিছু না। একটা হচ্ছে ওই ফিল্ডের মধ্যে, একটা হচ্ছে এই যে এইখানে কিন্তু এইটাই ফিল্ড, আর কোনো কাজই করা যাচ্ছে না, কারণ এই যে এখানে কোয়ান্টিটি নাম অপশন দিচ্ছে। তাহলে ব্যাটের নিচে এটার কোয়ান্টিটির অপশন দিচ্ছে, বলের নিচে এটার কোয়ান্টিটি অপশন। দেখি পারফেক্টলি কাজ করে কিনা। 3টা কিনবো, তাহলে $300 হওয়ার কথা। আর এটা একটা কিনবো, তাহলে $308 হওয়ার কথা। দেখি কাজ করে কিনা, ক্যালকুলেশনটা দেখি কাজ করে কিনা। তাহলে আমাদের ক্যালকুলেশন বোঝা ওকে। $308 পারফেক্টলি কাজ করছে না? মজার না বিষয়টা? কি বলেন, বুঝছেন না কঠিন?
আচ্ছা ওকে, তাহলে আমাদের সবার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রাইজিংটা গেল, পেপালের অলমোস্ট প্রাইজিং ফিল্ড। আচ্ছা, চাইলে এই যে টোটাল এড করতে পারি, জাস্ট টোটাল এই যে নিচে দিলে এটা এটা জাস্ট কিছুই না, পুরা এই পর্যন্ত ফর্মে যত কিছু দিবেন সেটা টোটাল কত হয় সেটাও দেখাই দিবে, আর কিছু না। এই দেখেন, যা যা দিবেন না, জাস্ট ওটা টোটাল কত হয় এটা দেখাবে। 5 আর এটা হচ্ছে 6টা ধরেন, এটা তাহলে 48 আর এটা হচ্ছে 500, 548, এই যে জাস্ট আর কিছুই না, ও টোটালের এখানে দেখাবে। আপনি চাইলে যে নাম চেঞ্জ করে দিতে পারেন, টোটাল যে টোটালি লেখা থাকতে হবে এমন না, আপনি চাইলে এখান থেকে টোটালের নাম চেঞ্জ করতে পারেন, এই যে এখান থেকে জাস্ট যে কোনো কিছু দিতে পারেন, ধরেন সাম, ঠিক আছে, বা ইওর শপিং, ডিউ পেমেন্ট, ইনভয়েস, বা যে কোনো কিছু আপনি জাস্ট এখানে নাম দিয়ে দিলে ওই সাম এখানে চলে আসবে। দেখেন, জাস্ট যা দিবেন কোয়ান্টিটি, 4 দিবেন, এখানে ধরেন 5 দিবেন, এই যে এখানে সাম 440। তাহলে মোটামুটি আমরা পেপালের বিষয়টা বুঝলাম। আর পেপাল ম্যাক্সিমাম কি হয়, আমাদের গ্র্যাভিটি ফর্ম কিন্তু অটোমেটিকলি পেপাল দিয়ে পেমেন্ট হয়, তাই না? সো এটা মাথায় রাখবেন। নেক্সটে কি আছে, স্ট্রাইপ আছে, হয়তো স্ট্রাইপেরটা দেখতে পারি আমরা। স্ট্রাইপ দেখবো না এটা দেখে দেখে পারবো? জাস্ট সিম্পল, এই যে এটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ আঁকাবেন। ভাই স্টার একটা এপিআই কি লাগে ভাই? হ্যাঁ হ্যাঁ, স্ট্রাইপে আমাদের যে দিয়ে দিবে, বুঝিনি ভাই, সাউন্ড স্লো আসতেছে। স্ট্রাইপে একটা এপিআই কি লাগে ভাইয়া? ওই এপিআই কিটা তো ক্লায়েন্টই দিয়ে দিবে আমাদেরকে নাকি? হ্যাঁ, এপিআই কি ক্লায়েন্টই দিয়ে দিবে। ক্লায়েন্টের যদি ক্লায়েন্ট না বুঝে বলবেন লগ ইন করতে, লগ ইন করলে একবারে প্রথমেই এপিআই কি থাকে দুইটা, বুঝতে পারছি। ফার্স্টে একবার লগ ইন ড্যাশবোর্ডের সাথে সাথেই দুইটা এপিআই কি থাকে, ওই দুইটা দেবে। স্টাইপেরটা দেখাবো? আচ্ছা ওকে, স্টাইপেরটা দেখাচ্ছি। আবার একটু এখান থেকে খুঁজি, পেপাল উপরে এই যে ভাই স্ট্রাইপটা মাঝখানের লাইনে, মাঝখানের লাইনে, এই যে না, না না না, কোথায় 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 মাঝখানের লাইনে ভাই, মাঝখানের লাইনে, হ্যাঁ 4 নাম্বারটা, 4 নাম্বারটা, 4 নাম্বারটা, এই যে ও স্ট্রাইপ এসে সাথে আরেকটা আছে। আমি এগুলো কেটে দিই একটু কমুক। তাহলে কি করতে হবে, আপলোড করতে হবে। মিউট করে দিচ্ছি সবাইকে, আনমিউট করে কথা বলবেন। হয়ে গেছে, তাহলে দেখি আমরা, আসেন স্টেপ বাই স্টেপ আগাই। আমাদের পুরো গ্র্যাভিটি নিয়ে একটা গ্রেট প্লে লিস্ট আছে, হ্যাঁ, আমাদের চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। ওকে, এটা ইনস্টল করতে হবে। ফর্মে থেকে সেটিং, সেটিং থেকে পেপাল, পেপাল থেকে টিক করতে হবে হচ্ছে পিএন সেটিং, ঠিক আছে, ফর্ম সেটিং, স্ট্রাইপ, স্ট্রাইপ এপিআই টেস্ট। আচ্ছা, তাহলে আমরা কি করতে হবে, ফর্ম থেকে পেপাল, পেপাল থেকে আমরা অলরেডি টিক করেছি, চেক করে নেই। এখান থেকে এটা এনেবল করতে হবে, হ্যাঁ, স্টাইপ দেওয়ার পর এটা এনেবল করতে হবে, তারপর স্টাইপে যাইতে হবে। স্টাইপে যাওয়ার পর এই যেখানে আমাকে কি করতে হচ্ছে,
এপিআই কি দিতে বলতেছে। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, টেস্ট অপশন চলে যাব। দেখি টেস্ট অপশনে না, হ্যাঁ স্ট্রাইপ থেকে এপিআই, স্ট্রাইপ এপিআই টেস্ট, এই যে এপিআই থেকে টেস্টে চলে যাব, গিয়ে এখানে হচ্ছে এপিআই গুলো দিব। ঠিক আছে, ক্লায়েন্ট উইল গিভ ইউ, ক্লায়েন্ট আপনাকে দিবে। ঠিক আছে, পাবলিশেবল এপিআই দিবে আর হচ্ছে সিক্রেট এপিআই, দুইটাই দিবে আপনাকে। এখান থেকে দিয়ে জাস্ট এখানে এসে আপডেট করে দিবেন, গেল। তারপর হচ্ছে পেমেন্ট কন্ডিশন লজিক, গ্র্যাভিটি ফর্ম, ক্রেডিট ফিল্ড দিতে হবে, স্ট্রাইপ এনেবল টিক এনেবল করতে হবে। এটা এনেবল করতে হবে। আমার কাছে যেহেতু এখন এপিআই নেই, এপিআই থাকলে আমরা হচ্ছে এনেবল করে দেখাই দিতে পারতাম এখান থেকে। এপিআইটা ভাই কিভাবে পাওয়া যায়? ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট, ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট থাকবে না, যেটার মধ্যে ক্লায়েন্ট পেমেন্ট নিবে, জি ভাই। এটা আর কিছু না। এটা ওইখানে এনেবলটা ঠিক করে দিব। আর হচ্ছে এখান থেকে গ্র্যাভিটি ফর্ম, ক্রেডিট ফিল্ড, হ্যাঁ এটা অলরেডি দেওয়া আছে। দুইটা অপশন গেল, ক্রিয়েট ফর্ম, ফার্স্ট নেম লাস্ট নেম লাস্ট ফর্ম সিটি টোটাল, অনেক কিছু। তো আমাদের মোটামুটি এইখানে তাহলে কাজ কমপ্লিট করার পরে আপডেট, দুইটাই, যে এটা টিক দিব আর এটা টিক দিব, আপডেট করে দিব। আর এখানে তো আমরা এপিআই দিবই, এপিআই যেহেতু আমাদের কাছে এখন নাই, সো আচ্ছা এখন একটা ফর্ম ক্রিয়েট করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, মানে মোটামুটি এখান থেকে একটা এটা আছে যে কিভাবে করব। আচ্ছা দেখি আসেন কিভাবে করব। আমরা ফর্মে চলে যাই, আমাদের কাছে যেহেতু একটা ফর্ম আছে, আমরা কি করব, এটাকে এডিট করব। এই দেখেন এইখানে আমাদের কি আছে, একটা অপশন আছে ক্রেডিট কার্ড, অপশন চলে আসছে না, এই ক্রেডিট কার্ডটা এখানে দিব। ধরেন চাইলে একটু নিচে দিতে পারি ক্রেডিট কার্ডটা, এই তো জাস্ট ক্রেডিট কার্ড আসছে না, আপডেট করে দিই। জাস্ট সবগুলো সেট আপ করার পর জাস্ট ক্রেডিট কার্ড দেওয়ার একটা অপশন পাবেন। জাস্ট আপডেট করে দেওয়ার পর যদি আপনি এটা দেখেন আপনার পেজে, দেখেন কেমন হয়। Do not enter real credit card number, use this field only for testing purpose. যে আমরা টেস্টিং করছি না, এই জন্য আনসিকিউরড। এখান থেকে টেস্ট দিয়ে তো ফার্স্টে কানেক্ট করাবেন, কানেক্ট করার পরে যে মেইনটাতে দিয়ে দিবেন, দেখাচ্ছি এই জন্য এটা দেখাচ্ছে সেটিং। এখন আমরা কিন্তু স্ট্রাইপটা টেস্টিং পারপাস ইউজ করতেছি, তাই না? এই যে টেস্টিং আমরা তো লাইভ যখন দিব তখন এখানে দিব, এখানে দিলে আর এই যে এই নোটিফিকেশনটা দেখাবে না। ঠিক আছে, আমরা তো টেস্টিং পারপাসে ইউজ করতেছি হচ্ছে আমাদের দেখার জন্য, তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, এটা থাকবে না, এই জন্য রেড দেখাচ্ছে। তাহলে এখানে কি করব, ক্রেডিট কার্ড দিব, এখানে এখানে দিব, এখানে সবকিছু দিয়ে সে পেমেন্ট করতে পারবে। এখন ঘটনা হচ্ছে, তখন ক্রেডিট কার্ডে সে পেমেন্ট করবে না করবে না এটা তো আমি শিওর না, তো শুধু শুধু তাকে ক্রেডিট কার্ডের অপশন তো সবসময় দেখায় লাভ নেই, তাই না? আমি চাইলে তাকে মাল্টিপল চয়েসের অপশন দিতে পারি। কেমন মাল্টিপল চয়েসের অপশন দেখি, ফর্মের মধ্যে আবার চলে যাই, এখান থেকে এডিটে চলে যাই। দেখেন এই ক্রেডিট কার্ডটা সবসময় শো করবে এমন তো কিন্তু বিষয় না, এমন হতে পারে সবসময় শো করাবো না, তাই না? আমি চাইলে ড্রপ ডাউন দিতে পারি, তারপরে গিয়ে মাল্টিপল রেডিও বাটন দিতে পারি। আসেন রেডিও বাটন দিই, এখানে রেডিও বাটন দিলাম, এখান থেকে কয়েকটা চুজ করার অপশন, ঠিক আছে? আমরা আনমিউট না করি, মিউট থাকুক, চ্যাট আছে, চ্যাটে লিখলে আমি দেখি সবগুলো। ভাই First ফ্রিল্যান্সার choice টা হচ্ছে- নাসিম ভাইয়ের একটা ব্যাচে আর কি ক্লাস করতাম, একটু যদি ভাই বাইরে থেকে কোনো নয়েজ আসতো ভাই উনি একবারে ধুইয়া দিত ভাই জায়গার উপরে। আচ্ছা হ্যাঁ, এটা কন্টিনিউয়াস ফ্লো থাকে সময়, ঠিক আছে? কার্ড, কার্ড পেমেন্ট, ধরেন কার্ড পেমেন্ট, স্ট্রাইপ মানে হচ্ছে কার্ড, ঠিক আছে? স্ট্রাইপ মানে যে কোনো কার্ড এখানে দেওয়া যায়। স্ট্রাইপ হচ্ছে এটা মানে সবগুলা মাস্টার কার্ড, ভিসা কার্ড ওরা হচ্ছে ম্যানেজ করে। তো দুইটা অপশন দিলাম, ঠিক আছে? দুইটা অপশন দেওয়ার পরে দেখেন এখানে কি কি করতে পারি। তাহলে এখানে হচ্ছে পেপাল আছে আর এখানে হচ্ছে কার্ড পেমেন্ট আছে, দুইটা অপশন পাচ্ছে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি গেল এই পর্যন্ত ক্লায়েন্ট মানে সবগুলো করলো। কিন্তু এইটা কখন শো করবে দেখেন, এটাও একটা লজিক্যাল জিনিস, এটা অ্যাডভান্সে চলে আসবেন, এনেবল কন্ডিশনাল লজিক। তাহলে শো
সবগুলা শো করবে। কখন শো করবে? এইখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম কোয়ান্টিটি টাইটেল। আচ্ছা এটা আমি টাইটেল দেইনি, এই যে টাইটেল দেইনি। পেমেন্ট অপশন এটার নাম দিলাম, ঠিক আছে পেমেন্ট অপশন। তাহলে এটার মধ্যে অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে আইসা শো করবে কখন শো করবে? যখন পেমেন্ট অপশন কার্ড পেমেন্ট হবে, তাই না? যখন পেমেন্ট অপশনে কার্ড পেমেন্ট হবে, পেমেন্ট অপশন কোনটা? এই ফিল্ডের নাম পেমেন্ট অপশন, এই ফিল্ডে যখনই কার্ড পেমেন্টে ক্লিক করবে তখন এটা শো করবে, তাছাড়া এটা শো করবে না, ঠিক আছে? আসেন এটা দেখি কেমন ভাবে কাজ করে। এরকম এরকম থাকবে, ফার্স্টে কিন্তু দেখাবে না কিছুই। যদি পেপাল দেই, ঠিক আছে ওকে, কারণ বেসিক্যালি পেপালেই যায় গ্র্যাভিটি ফর্মের পেমেন্ট। এখন যখনই আমি কার্ড পেমেন্টে ক্লিক করব, সুন্দর মতো দেখেন এটা ভিউ হয়ে গেছে না? আর এটা আগেই বলছি এটা কেন দেখাচ্ছে, এটা দেখানোর কারণ হচ্ছে টেস্টিং পারপাসে রাখছি আমরা, এই জন্য। লাইভে যখন দিয়ে দিব তখন আর এটা দেখাবে না, এবং এটা রেডও থাকবে না। সবকিছু দিয়ে জাস্ট সাবমিট করলেই তখন আর পেপালে যাবে না, শুধু কার্ড পেমেন্ট হবে। আবার পেপাল চুজ করলেই এটা চলে যাবে, এখান থেকে সবকিছু দিয়ে সাবমিট করতে পারবে। ক্লিয়ার? তাহলে স্ট্রাইপ পেপাল ভাই আগে যেমন সাবমিটে চাপলে সরাসরি পেপাল নিয়ে যেত, তো হ্যাঁ, সেখানে আমি কার্ড সিলেক্ট করে দিলে সাবমিটে চাপলে আমাকে পেপাল দিচ্ছে না তাহলে। কার্ড সিলেক্ট করলে মানে নিবে না, না আপনাকে তখন হচ্ছে যে এটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করলে আমি সাবমিট বাটনে চাপলে তখন আমাকে আর তখন হ্যাঁ পেপালটা এই কার্ড দেখাবে থেকে না। টাকা কেটে নিবে, ঠিক আছে? বুঝতে পারছি। আর যদি বলেন না আমি পেপাল দিয়ে দিব, তাহলে তো কথাই নেই, পেপাল দিয়ে দিলে এখন এমনি চলে যাবে, ঠিক আছে? আসেন টেস্ট করি। 4 আর 2, ঠিক আছে? তাহলে 8 2 16, 8 6 216 হবে। সাম কত দেখাচ্ছে? 400 দেখাচ্ছে কেন? এটা 2 কই? আচ্ছা এই যে দেখাচ্ছে 416, ঠিক আছে। 416 এই যে পেপাল দেওয়া আছে, তাই না? এখন সাবমিট করি। 416 ওইখানেও হওয়ার কথা। তাহলে এখন আমাকে পেপালের সাইডে নিয়ে যাবে 416, তার মানে পারফেক্ট কাজ করতেছে। এখন দেখেন আরেকটা মজার বিষয়, আমি যদি চুজ না করতাম, আচ্ছা ফার্স্টে তো চুজ করা ছাড়াও থাকে, চুজ করা ছাড়াও পেপালেই চলে যাবে, ঠিক আছে? আর এখানে কার্ড পেমেন্ট যখন আছে তখন আপনি দিলে আপনাকে হচ্ছে কার্ডে পেমেন্ট করতে বলবে, পেপালেই নিয়ে যাচ্ছে। জি ভাই এটা অসুবিধা হয়, মানে কার্ড কি করলো মানে পেপাল নিয়ে যায়, আমি একবার ট্রাই করে দেখছি। আচ্ছা যাই হোক, মোটামুটি সিকিউর করতে পারতেছি আর কি গ্র্যাভিটি ফর্ম। এরপরও অনেক যতটুকু করা যাচ্ছে। আচ্ছা এভাবে করলেই হবে, কেউ ওইভাবে গিয়ে পেপালে গেলে আবার ব্যাক করে চলে আসবে, তার তো আর পেপাল নাই, সো সে কার্ডে পেমেন্ট করবে। তাহলে এই গেল স্ট্রাইপ, পেপাল, তারপরে হচ্ছে আমাদের কি বলে হচ্ছে প্রাইজিং ক্যালকুলেশন, তারপর হচ্ছে প্রোডাক্ট। এরপরে ভাই এটা তো ক্লিয়ার হলো না ভাই, মানে যদি ওইটা কার্ড সিলেক্ট করে তারপর পেপালটা দেখাচ্ছে তাহলে ক্লায়েন্ট কি এটা মানবে? তখন আপনি কার্ড মানে ইসের কি আমি বলি, তখন হচ্ছে আপনি পেপাল ছাড়া অপশন দিতে পারেন, শুধু কার্ডের অপশন দিতে পারেন। শুধু কার্ডের অপশন দিলে আপনি পেপালটা এখানে এই ফর্মে যদি সেট আপ না করেন তাহলে পেপাল আর নিবে না। পেপালটা সেট আপ করা আছে তো, মানে যে কোনো পেমেন্ট ফল্ট যে কোনো কিছু ফেরানোর জন্য বারবার পেপালেই নিয়ে যাবে, মানে পেমেন্ট রিটার্ন করতে দিবে না। বুঝতে পারছেন? লাইক আপনি যখন যত কিছু করতেছেন বা হচ্ছে না কোনো কিছু, তখন ও হচ্ছে আপনাকে ডিফল্ট অপশন পেপালটাই শো করবে, কিছু না থাকলেও পেপালই শো করবে। এটা হচ্ছে ভাই গ্র্যাভিটি ক্লায়েন্ট যদি ফর্মের রুল। ভাই ক্লায়েন্ট ভাই যদি বলে যে আমার পেপালও থাকা লাগবে কার্ডও থাকা লাগবে, এখন আমার জি ভাই ইচ্ছা মতো এক্স্যাক্টলি। হ্যাঁ নিতে হ্যাঁ পারো, হ্যাঁ, তখন তখন তো ভাই হচ্ছে আপনি অপশন পাল্টাবেন আর কি। বুঝতে পারছেন? গ্র্যাভিটি মানে ফর্ম দিয়ে কিভাবে হচ্ছে পাল্টাবো ভাই একটু দেখে দিতেন। না, গ্র্যাভিটি ফর্ম দিয়ে না করে তখন হচ্ছে আপনি অন্য ফর্ম দিয়ে করবেন। পেমেন্ট সেটআপের আর অনেক ফর্ম আছে। গ্র্যাভিটি ফর্মের ম্যাক্সিমাম কাজটাই হচ্ছে পেপাল দিয়ে বেস্ট, বুঝতে পারছেন? কার্ড দিয়ে যদি বাই চান্স লাগে ওইভাবে করে দিতে পারবেন, আর শুধু কার্ড দিয়ে করে দেওয়া সবচেয়ে বেটার। বাকি ক্লায়েন্ট যদি চায় না, ও কমার্সের প্রোডাক্ট হিসেবে আপলোড করে দিবেন ওকে। বুঝতে পারছি? ই-কমার্সে ভাই এই ফাংশনালিটিটা খুব ভালো কাজ করে মনে হয়। হ্যাঁ, ও কমার্সে আপনি তো কিছুই করতে হবে না, জাস্ট ডিফল্ট অপশনই আছে এটা। আচ্ছা ভাইয়া, আমাদের কি ই কমার্সে ক্লাস হবে? হ্যাঁ, নিনজা ফর্ম দিয়ে হয় ও কমার্সের। ক্লাস হবে? আপনাদের ছিল ও কমার্সের কন্টেন্ট তো মনে হয় ছিল না আপনাদের।
না ভাই আপনি বলছিলেন যে কিছু বেসিক জিনিস দেখাই দিবেন হ্যাঁ আর বেসিক বাকিগুলো জিনিস একটা ওটা আমি কন্টেন্ট প্লেলিস্ট। কভার করে ফেললে তখন জি ভাই একটা বলছিলাম বেসিক প্লেলিস্ট, জাস্ট ধারণা একটা প্লেলিস্ট যেন করে দিবেন আপনার, যাতে হ্যাঁ পারি ওটা আমরা। একটা প্লেলিস্ট আপনাদের ইসে দিয়ে দিব শেষের দিকে, আর just শীটগুলো মনে বলছিলেন করবেন। দিবেন। হ্যাঁ জি ভাই। শেষের দিকে একটু মনে করবেন এটা। তাহলে এই গেল মোটামুটি। আর হচ্ছে এখানে আপনাদেরকে আমি একটা প্লে লিস্ট দিয়ে দিই, হ্যাঁ আমাদের ইসের আর অনেক কাজ আছে গ্র্যাভিটি ফর্মে। আজকে এই পর্যন্ত আরো কিছু দেখালে হয়তো মাথায় ধরবে না। আমি একবার ভেঙে ভেঙে একটা আছে, এটা হয়তো অনেকেই দেখছেন, দেখেন আমি দেখেন, জি ভাই মিনাজ ভাই ভিডিও আছে মনে হয়। তাই না? ভেঙে এটা ভেঙে সাজানো প্রায় আছে ভিডিও ছোট আছে। ছোট, যার যেটা লাগে দেখে নিতে পারবেন। তো ওইখানে এখানে মানে দুটো মোটামুটি জায়গায় আমার কোশ্চেন ছিল। 8টা পর্যন্ত, হ্যাঁ 9টা পর্যন্ত কভার, ঠিক আছে? এই কয়টা একটু সময় নিয়ে বসে বসে দেখবেন, ঠিক আছে? এই কটা, এটা নিয়ে আবার আরেকটা ক্লাস হবে, শুধু শুধু ক্লাস বাড়াইতে চাচ্ছি না আমি। ভাই গ্র্যাভিটিতে কি এরকম কোনো কিছু অ্যাড করা যায় যে লাইক আমি বললাম যে একটা কন্ডিশন যুক্ত করে দিলাম, যদি মানে সেই কন্ডিশন ফিল আপ না করে তাহলে সেন্ড বাটনই কাজ করবে না, মানে সেন্ড করতেই পারবে না। আচ্ছা এরকম আচ্ছা, কি কোনো কিছু করা এই যে যায়? এই যে এটা এটা দেখলে বুঝবেন, এটা কন্ডিশনাল 13 নাম্বারটা দেখলেই বুঝবেন। কন্ডিশনাল দেখছিলাম কিন্তু মানে এটা সেন্ড ঠিকভাবে বাটন কাজ করতে করবে না পারিনি তো, আমি। ওটা রিকোয়ার্ড দিতে হবে, আর কিছু না। ফিল্ডটা রিকোয়ার্ড করতে হবে, এই ফিল্ডটাও রিকোয়ার্ড করতে হবে। এটা কি রিকোয়ার্ড করা? এই যে এটা রিকোয়ার্ড করে নেই দেখে মনে হয় চলে যাচ্ছিল। আচ্ছা দেখি, এটা রিকোয়ার্ড ছিল না তখন, এই জন্য হয়তো চলে যাচ্ছিল। এখন যদি আমি কোয়ান্টিটি দেই 4টা, আর হচ্ছে ক্রেডিট কার্ড সিলেক্ট করলে এখন যদি আমি দেই, এখন যাবে না। এই যে ঠিক আছে, এই যে রেড দেখাচ্ছে, কোথাও কোথাও ফিল আপ করিনি। ও যদি পেপাল সিলেক্ট করে এখন শুধু পেপালে যাবে, কার্ড সিলেক্ট করলে আর যাবে না, কারণ এটা আমি রিকোয়ার্ড করছি। তখন কিন্তু রিকোয়ার্ড করা ছিল না, এই যে এখানে দেখেন। আচ্ছা গ্র্যাভিটি দিয়ে করতে হবে, ঠিক আছে? ভাই মানে ধরেন আমি এমন একটা কন্ডিশন চাইলাম বা ক্লায়েন্ট চাইলো যে একটা সিজিপি ধরেন 3.5 এর কম হলে তুমি আমার এটার জন্য অ্যাপ্লিকেবল না, তুমি পারবা না, নিচে একটা মেসেজ দেখাবে যে ইউ কান্ট হ্যাঁ হ্যাঁ, ইউ ইউ ক্যান আর নট এলিজিবল, ইউ আর এলিজিবল। হ্যাঁ এটা নট গ্র্যাভিটিতে এলিজিবল ফর দিস। ইজিলি করতে পারবেন। এই যে এটা দেখলেই বুঝবেন, এই যে ওটা মেডিকেল এডমিশন কন্ডিশনাল আছে না? লজিক দিয়ে করা জি যায় ভাই ভাই। মানে করা ইজি। যাবে, কিন্তু ভাই আমি চাচ্ছিলাম কি যে ওই যখন দেখাবে যে তুমি এটার জন্য মানে তুমি এটা করতে পারবে না, তখন সঙ্গে সঙ্গে সেন্ড বাটনটা কাজ করবে না। এটা মেবি করা যায় না, মানে সেন্ড বাটনটা কাজ না করাটা মেবি করা যায় না। করা যায়, ওইটা রিকোয়ার্ড দিতে হবে ফিল্ড, তাহলে এটা সেন্ড 13 বাটন কাজ করবে নম্বর না। ভিডিওটাই আছে। কন্ডিশনাল লজিক দিয়েও করা হ্যাঁ যায় ভাই। কন্ডিশন আপনি যে পর্যন্ত ঠিক আছে না, ওই পর্যন্তই ঠিক আছে। জাস্ট এই যে সবগুলা ফিল্ডে এটা রিকোয়ার্ড দিবেন, ওই ফিল্ড ছাড়া আগাবে না, আর সেন্ড বাটন কাজ করবে না। না না ভাই মানে আমি হয়তো বুঝাতে পারি নাই, ধরেন একটা সেন্ড থাকবে যে বাটনটা মানে ডার্ক হয়ে যাবে, বা মানে জি এই যে জি রাইট ডার্ক হয়ে যাবে। রাইট রাইট যে ওটা ও কাজই আচ্ছা করবে আচ্ছা, না না না, আর। ওইটা মানে পিএসপি হচ্ছে তে করতে প্রথমে হবে, অথবা একটা বিল্ট ইন ফাংশন না থাকলে হবে না। মানে একটা সিজিপিএ ধরেন হ্যাঁ বুঝতে থাকলো পারছি, লাইক 5, ধরেন সিজিপিএ মানে এটা কম 3.5 দিলে দেওয়ার সাথে সাথে এটা ধরেন সবুজ হয়ে গেল, তার মানে এখন এটা কাজ জি করবে। ভাই। হ্যাঁ আর সিজিপিএ এর কম মানে হলে আর কাজ গ্রাফিক্সটা করবে না, মানে চেঞ্জ এরকম করা, কিছু করা যায়। গ্রাফিক্সটা নিয়ে রাইট আসলে রাইট হবে না। কোনো থিম যদি আপনি পান, এখানে একটু খুঁজে দেখেন, যদি থিম সাপোর্টেড হয়, যে এটা হতে পারে, অথবা থিম থাকতে পারে এটার মধ্যে। স্টাইলার প্রোতে না সবগুলা থিম একটু দিয়ে দেখেন যে রিকোয়ার্ড ফিল আপ করলে সাথে সাথে কালার চেঞ্জ হয়, এটা আছে কিনা। মানে এটা গ্র্যাভিটি ফর্ম দিয়ে ডিরেক্টলি পসিবল না মনে হয়। তাও দেখেন গ্র্যাভিটি ফর্মের এই থিমে আছে কিনা। এই যেখানে থিম আছে না স্টাইলার প্রোতে, এখানে থাকার জি সম্ভাবনা ভাই আছে। কোন একটা থিমে দেখতে পারেন, যদি মানে এইটার হচ্ছে ফিল আপ না করে 3 মানে 4.6 ফিল আপ না করলে, এটা ফিল আপ মানে এটা ধরেন সবুজ হবে না, মানে একটা ডার্ক ভাব একটা হয়ে থাকবে মিনিমাম আর কি। অ্যামাউন্ট থাকবে, একটা মিনিমাম হ্যাঁ হ্যাঁ অ্যামাউন্ট হ্যাঁ থাকবে, হ্যাঁ ওই অ্যামাউন্টের বেশি না হলে এটা হ্যাঁ, কাজ জাস্ট করবে না, আর মানে ওটা আমার পার হলে কাজ রিকোয়ারমেন্ট করবে। ফুলফিল না করলেই ওই জি সেন্ড বাটনটা হচ্ছে ডার্ক হয়ে থাকবে, লাইট হবে না। জি এরকম জি কিছু রাইট, আমি দেখেন এখানে থাকতে সেটাই পারে বাই বলতেছিলাম। চান্স, ঠিক আছে? আর কার্ডেরটা তো এই যে এখান থেকে এখন হইলই, ঠিক আছে? আমার খেয়াল ছিল না, এখান থেকে আমি রিকোয়েস্ট করছিলাম না, ভাবছি রিকোয়েস্ট করার পরে চলে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এটা রিকোয়েস্ট করলেই কার্ড পেমেন্ট ছাড়া আর সামনের দিকে যাবে না। আর এখন পেপাল দিলে যাবে ঠিকই, এই যে। এখন কার্ড পেমেন্ট করে দেখেন তো ভাই, তারপরে পেপাল আসে কিনা। একটা কার্ড সিলেক্ট করে জাস্ট একটু করুন ফুলফিল করুন। এই যে কার্ড পেমেন্ট দিলাম না, এখন জাস্ট জি ভাই সাবমিট করলে এটা পেপাল যদি আর ফিল যাবে আপ না। করলে ফিল আপ একই করে কথা, দেখবেন কিনা। ফিল আপ করলে তো আপনার ফেল দেখাবে, এখানেই ফেল দেখাবে। আচ্ছা আচ্ছা এখান থেকেই আপনাকে বলবে যে কার্ডটা ঠিক নেই, সেটা তো আরেকটা আছেই।
ঠিক আছে, এক্সপায়ারি ডেট দিলাম, ধরেন সিকিউরিটি সিভিভি কোড দিলাম। তারপর আমি যখন সাবমিট করব আমাকে সামথিং রং দেখাবে, এই যে এখানে কার্ডই ঠিক নেই তাই বলবে, হাইলাইট করা আছে, এই যেখানে মানে হাইলাইট এখন আর করা। তাহলে পেপাল আসবে না, বুঝতে পারছি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তখন রিকোয়ার্ড ছিল না, জি তার ক্লিয়ার। মানে এটা ইম্পর্টেন্সই দিচ্ছিল না ও, যে এটা ভুল হোক আর ঠিক হোক এটা কোনো গুরুত্ব নেই, এই আর কি। তো এটা আমি দিয়ে দেই নাকি? এটা দিলেই পারবো বাকি। এটা দিয়ে দিচ্ছি। আবার বললেন না এটা দিয়ে ক্লাস শেষ করছে, এটা কিন্তু আপনাদের সুবিধার জন্য দিলাম, ক্লাস কিন্তু আমি চাইলে আরেকটা নিতে পারতাম, এই তিনটা দিয়ে আরেকটা ক্লাস হবে, ঠিক আছে। এই যে 10, 11, 12, 13, 9 পর্যন্ত তো আমি একবার হাতে ধরে ধরেই দেখাই দিছি। এই কুইজটা এটাও শর্ট, পিডিএফটা তো শর্ট, এই দুটো শর্ট, এইটা জাস্ট একটু লং হবে, হ্যাঁ। এই তিনটা নিয়ে একটা ক্লাস নেওয়া যায়, সো আমি চাচ্ছি না গ্র্যাভিটি নিয়ে আর ক্লাস বাড়াইতে, আমি দিয়ে দেই আপনাদেরকে। আপনারা যে ভাগ করা যেহেতু আছে, যখন এটা দিয়ে কাজ করবেন তখন এইটুক দেখে বারবার করবেন, আবার এটা দিয়ে কাজ করবেন এইটুক দেখে বারবার করবেন, পুরো ক্লাস যেন টেনে টেনে না দেখতে হয়। আপনারা কি বলেন, দিব? আবার দেখা যায় অনেক ব্যাচে বলে যে ভিডিও দিয়ে ক্লাস শেষ করে দিছে। দেন ভাই, দিলেই জি ভাই ভালো হয়। দেন। আবার কোনো সমস্যা হলে আমরা পরে আপনাকে একটা ক্লাসে একটু 10 মিনিট জিজ্ঞেস করে নিব। ওকে ঠিক আছে। কোনো issue নেই। This is 72। আর হচ্ছে গ্র্যাভিটির এগুলো দিতে হবে না, গ্র্যাভিটি অল ওটা দিচ্ছি। তবে মাল্টি স্টেপে যে আমার একটা প্রবলেম ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট আমি এটা দিয়ে দিচ্ছি। বিশপ মানে ম্যাক্সিমাম 32টা 30টা এরকম হয়। ভাই সবাই সহ কি 32টা হয় নাকি শুধু? দেখা যাক সব বিভাগ এখন কয়টা নেয়, এদিক দিয়ে আবার কয়টা করে টপিক কভার হয় এটার উপর ডিপেন্ড করে, ক্লাসের উপরও ডিপেন্ড করে, টপিকের উপর ডিপেন্ড করে, অনেক কিছু আছে, আসলে বলা যায় না ব্যাচ ওয়াইজ। আবার ধরেন ড্রপ আউটের অনেক অনেক ব্যাচে 2-3 বার ড্রপ আউটের সিস্টেম থাকলে আবার 2টা 3টা ক্লাস চলে যায়। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, এখানে আবার কনফিউজ হবে এটা কার ক্লাস ছিল। ওকে তাহলে